तुझे देखा तो ये जाना सनम। বলিউডের নাম্বার 1 স্টার শাহরুখ খান তারকা সন্তান নন, মুম্বাইয়ের বাসিন্দাও ছিলেন না। তবে মায়ানগরীতে পা রেখেই শপথ নিয়েছিলেন এই শহরের রাজা হবেন, করে দেখিয়েছেনও তাই। তবে সাফল্য এমনিতে আসেনি, তার আচার ব্যবহারের প্রশংসা সর্বত্র। বন্ধু হিসেবে যে শাহরুখ কতটা পরোপকারী সেই তথ্য প্রকাশ্যে আনলেন প্রযোজক রেনু চোপড়া। ছেলে অভয় চোপড়ার প্রথম ছবি ইত্তেফাকের জন্য আর্থিক সাহায্য করেও 1 টাকা সুদ নেননি অভিনেতা। সম্প্রতি এমনই এক ঘটনার কথা জানালেন প্রয়াত নির্মাতা রবি চোপড়ার স্ত্রী রেনু চোপড়া। রেনু জানিয়েছেন কিভাবে তাদের পরিবারের কঠিন সময়ে পাশে এসে দাঁড়িয়েছিলেন শাহরুখ। তার ছেলে সিদ্ধার্থের পরিচালিত প্রথম সিনেমা ইত্তেফাকের প্রযোজক হতে এক কথায় রাজি হয়ে গিয়েছিলেন তিনি। ছবির চিত্রনাট্যটুকুও শোনেননি শাহরুখ, এমনকি পড়েননি। শুধু তাই নয়, এই ছবি প্রযোজনা করার জন্য যে পরিমাণ টাকা শাহরুখ বিনিয়োগ করেছিলেন তার উপর সুদ নিতেও অস্বীকার করেছিলেন কিং খান। সजना क्या ये मेरा पहला प्यार है। রেনুর কথায় আমাদের সব ছবিতে শাহরুখ শুধু অতিথি শিল্পী হিসেবে অভিনয় করেছেন। এবার যখন ইত্তেফাক ছবিটি প্রযোজনা করার কথা হলো তখন শাহরুখকে বললাম আমি তোমার সঙ্গে দেখা করতে আসছি। শোনা মাত্র শাহরুখ আমাকে বললেন, রেনুজি আপনি বড়, আপনি কেন আসবেন, আমি আসছি আপনার কাছে। তবে তখনই সে আসতে পারেনি, কারণ তার অনেক ব্যস্ততা। সে কারণে সপ্তাহ 3 পর আবারও ফোন করলাম। এরপর শাহরুখ জানালেন তিনিই আসবেন আমার কাছে। এই যে বড়দের প্রতি যে সম্মান দেখায় শাহরুখ, তা অকল্পনীয়। রেনু বলেন, এরপর শাহরুখ দেখা করতে এলো, আমাকে শুধু জিজ্ঞেস করলো এই ছবিতে তার কাজটা কি, ঠিক কি করতে হবে। আমি বলেছিলাম, শাহরুখ আমার হাতে অত টাকা নেই যে এই ছবি প্রযোজনা করতে পারবো, কিন্তু আমার ছেলে খুব মন দিয়ে কাজটা করতে পারে। এবার তুমি যদি এই ছবিটি প্রযোজনা করতে পারো খুব ভালো হয়। শোনা মাত্রই রাজি হয়ে যান শাহরুখ খান। চিত্রনাট্য পড়েননি, শোনেননি, শুধু বলেছিল আপনার ছেলে কাজ করছে, এটুকুই আমার কাছে যথেষ্ট। আমি ঘোড়দৌড়ে নয়, ঘোড়া যে চালায় সেই জকির উপর বিনিয়োগ করতে পছন্দ করি। এরপর সিনেমা শেষে যখন শাহরুখকে ওর বিনিয়োগ করা টাকা সুদ সহ ফেরত দিতে গিয়েছিলাম, নিতে রাজি হয়নি। শাহরুখ বলেছিল সুদের টাকা নিতে পারবো না, ওটা হারাম। এরকম সাচ্চা মানুষ শাহরুখ। বিনোদন ডেস্ক, কালবেলা।